নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। বেশ কিছুদিন ধরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই কম বেশি বৃষ্টি হচ্ছে। আজও সেই সিলসিলা জারি থাকবে। পাশাপাশি বৃষ্টি বাড়ার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী 24 ঘন্টায় তার নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তটি যেহেতু দক্ষিণ দিকে হেলে রয়েছে, এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে আগামী দিন সাতেক দফায় দফায় বৃষ্টি চলবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো বৃষ্টি হবে। ফের একবার আগামী সপ্তাহের সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে, যার জেরে আপাতত বেশ কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাত হবে, তবে কলকাতা সহ প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, যার জেরে বৃষ্টি হবে এবং ব্যবসা গরমে নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা বৃষ্টি চলতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 26শে জুলাই আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল 27শে জুলাই অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো রবিবার, সোমবার আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন রাজ্যগুলিতে দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেওঘর, ধানবাদ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি জামশেদপুর, রাঁচি, মুড়ি, তালায়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া আজ রাতের দিকে আমরা যদি লক্ষ্য করি পশ্চিমবঙ্গের খড়গপুরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার ফলে কমলা সতর্কতা কিন্তু রয়েছে। উড়িষ্যার বালেশ্বর, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, হলদিবাড়ি, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কাটুয়া, গোসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, কৌতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালটার, বালিচক, খড়গপুর, খতরা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকুল, করিমপুর, বেলডাঙ্গা, মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ধুলিয়ান, মালদাহ, রাজমহল, সাহেবগঞ্জ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, ইসলামপুর এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে না। তাছাড়া শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, মোডলাবাড়িতে বৃষ্টিপাতের দাপট কম থাকবে। এদিকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরের জলপাইগুড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের গোয়ালপাড়া, বোকো, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর, শিলাহাট, অসমের শিলচর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, বাংলাদেশে মোটামুটি আমরা যদি একটু দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, মহেশখালীতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি আইজল, মণিপুর, ইম্ফলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে বাংলাদেশের মেহেরপুর, খুলনা, কলাপাড়া, তারপরে এদিকে কলকাতা, খড়গপুর এই সাইডগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ 27শে জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। আগামীকাল অর্থাৎ শনিবার আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। মূলত আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের সর্বপ্রথম কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ। তারপর আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, মুড়ি, হুরা, রাঁচি, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মিহিজাম, ধানবাদ, সিউড়ি, সাঁইথিয়া, কাটোয়া, কৃষ্ণনগর, রানাঘাট এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। এদিকে মালদাহ, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুরে দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো আগামীকাল উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামীকাল মোটামুটি ওডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, লাভা, টেন্ডুতে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আগামীকাল আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, এদিকে গুয়াহাটি এই সাইডগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি দেখি বাংলাদেশের বাঁকুড়া, আমরা যদি একটু বাংলাদেশে দেখি তাহলে বাংলাদেশের বাঁকুড়া, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মদন, মৌলভীবাজার, ময়মনসিংহ বিভাগে কিন্তু আগামীকাল রাতের দিকে ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ এই জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহীতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ 28শে জুলাই রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, চাকুলিয়া, সেসব দেখতে পাচ্ছি বেলেদা, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, শীতলকুচি, সাইলকুপা, পাবনা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। তাছাড়া দক্ষিণবঙ্গের কিন্তু যদি লক্ষ্য করি জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি খড়দাহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁও, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, ঘোষকরা, সিউড়ি, রামপুরহাট, দুমকা, অমরপাড়া, জঙ্গিপুর এই সাইডগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে পাহাড়ের জেলাগুলি যদি লক্ষ্য করি শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জায়গাগুলি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী রবিবারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে সবচেয়ে ভারী বৃষ্টিপাত যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। অর্থাৎ আগামী রবিবার মাঝ রাতের দিকে উত্তরবঙ্গের কিন্তু জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের শিলাহাট, অসমের শিলচর, ময়মনসিংহ এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের ঢাকা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, ফটিকছড়ি উপজেলা, কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া বন্ধুরা 29শে জুলাই যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটু দেখি দক্ষিণে উপকূলবর্তী জায়গাগুলি গসবা, নামখানা, হলদিয়া, হলদিবাড়ি, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, খড়দাহ, চন্দননগর, হাবড়া, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে। এদিকে উড়িষ্যার বালেশ্বর, জলেশ্বর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা, তমলুক 2, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, ঝাড়গ্রাম, বসিরহাট এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট আগামী 29শে জুলাই অর্থাৎ সোমবার লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তরবঙ্গে যদি আমরা একটু দেখি তাহলে উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রাতের দিকে, যেটা আমরা এই মুহূর্তে অনেক উপরে দেখতে পাচ্ছি। আগামী 29শে জুলাই শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, কোচবিহার, এদিকে বাংলাদেশের গোয়ালপাড়া, বকো, শিলং, শিলচর, বিষ্ণুবরমপুর, শিলাহাট, ময়মনসিংহ, সরিষাবাড়ি, চর রাজীবপুর, ঘোড়াঘাট, রংপুর এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।